পক্ষ হয়ে এখানে কথা বলতে আসিনি। আমি যে দলই করি না কেন, আজকে আমি কোরআনের পক্ষে কথা বলতে এসেছি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমি কারোর পক্ষে নয়, কারোর বিপক্ষে নয়। শুধু একটাই কথা বলি, বানরের হাতে আর রুটি ভাগ করতে দেওয়া হবে না। আমাদের রুটি আমরাই ভাগ করে নেব। আল্লাহ আমাদের কবুল করুন। এই জন্য আল্লাহ বলতেছেন জিহাদ করো, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন। এই কাজ যখন করবা তখন পরনিন্দুক যারা পরনিন্দুক তারা তোমাদের ভিতরে নিন্দা করে বেড়াবে। অমুক জামাতের কর্মী হয়ে গেছে, অমুক বিএনপির লিডার হয়ে গেছে, কর্মী হয়ে গেছে। পরনিন্দুকের ভয় তোমরা করো না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামত আল্লাহ সবাইকে দেয় না, যে পায় যে চায় তারে দিয়ে দেয়। আর আল্লাহ সব কিছু দেখেন এবং শোনেন। এবার আমাদের শিক্ষা, এতগুলো লোক বসে আছেন, আমাদের কিছু শিক্ষা আছে না ভাই? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সবাই লোক এবার হৃদয়ের কান দিয়ে শুনুন, মা বোনেরা শোনেন। আল্লাহ বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই তোমাদের অভিভাবক কে? স্পষ্ট করে বলুন তো, আমার অভিভাবক কে? আমার অভিভাবক আল্লাহ বলতে, নিশ্চয়ই তোমাদের অভিভাবক কে? নিশ্চয়ই তোমাদের নেতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের অভিভাবক আল্লাহ হয়, যাদের নেতা রাসূল হয়, যারা ঈমানদার লোকদের সঙ্গে ওঠা বসা করে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যাদের নেতা কর্মীরা সব নামাজি হয়ে যায়, ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করে, ওয়াহুম রাকিউন, আজ যারা নম্র এবং বিনয়ী, ওয়ামাইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যাদের অভিভাবক আল্লাহ হয়, যাদের নেতা রাসূল হয়, আর যাদের সাথে ঈমানদার হয়, তারা হলো আল্লাহর দল। আর আল্লাহর দলদের আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর দলের লোকেরাই বিজয়ী। তাহলে আপনি যদি আল্লাহর দলে থাকতে চান, আপনার আমার রবকে হয়ে গেছে তো। আপনার আমার রবকে, আপনার আমার নেতার নাম কি? আর আপনি যে দলে থাকবেন সেই দলের লোকগুলো সব রুকু করে, সেজদা করে, অর্থাৎ নামাজি। এই দলের লোকগুলো পয়সা বেশি হলে কি দেয়? যাকাত দেয়। এই দলের লোকগুলো নম্র এবং বিনয়ী। এবার বুকে হাত দিয়ে সকলকে 1 মিনিট, এতক্ষণ আমি ওয়াজ করলাম, এবার আপনি 1 মিনিট একটু বুকে হাত দিয়ে ওয়াজ করুন তো। আপনি যে দল করেন ওই দলের ভিতরে নামাজি আর রুকুকারী বেশি না কম? যদি বেশি হয় তাহলে বুঝতে হবে আপনি সঠিক দলে আছেন। আর যদি বোঝেন যে আমি যে দল করি সে যে দল হোক, ওই দলে নামাজি কম, রুকু কম, যাকাত আদায়কারী কম, ধর্মভীরু কম, তাহলে বুঝতে পারে শয়তানের দল, ও দলে থাকা যাবে না। এবার আপনি যদি আল্লাহ দলের লোক হন, তাহলে আল্লাহ আপনাকে বিজয় দিয়ে ঘরের মালা পরে ঘরের ভিতরে ঢুকাবে। আমরা সবাই আল্লাহ দলে থাকতে চাই। কারা কারা আল্লাহ দলে থাকতে চান? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, সময় শেষ হয়ে গেল, এখনই আমরা মোনাজাত করব। হুভাব চড়ে বসে কিসের পরে? পাথরের পরে। পাথর এবার এরোপ্লেন হয়ে গেল। পাথর অন্ধকার শেষ হতে না হতে এক জায়গায় যে থেমে গেল। পাথর থেকে হুবাব নেমে পড়লেন। একটা জীর্ণ শীর্ণ বাড়ির বারান্দায় বসে বললেন, হাত কড়া পরানো, পায়ে বেড়ি পরানো, কোমরে দড়ি পরা হুবাব ওইখানে বসে আছেন। এখনো সকাল হয়নি। হঠাৎ করে সকাল হয়ে গেল। ঘরের দরজা খুলে একজন লোক বাহির হলেন। তার নাম হলো আম্মার ইবনে সালে রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটি বেরিয়ে বলতেছে, আল্লাহর কসম, নবীর কসম, নবীর ইজ্জতের কসম, আল্লাহর কসম, ও বালক, তোমার এই দুর্দশা কোথার থেকে হলো, কেনই বা হলো? বালক বলতেছে, ও আল্লাহর বান্দা, মুরব্বী, তুমি যে আল্লাহর কসম, নবীজির কসম খেলে, এই নবী কি তুমি কি কোনোদিন দেখেছো? আম্মার ইবনে সালে বলতেছে, বালক রে, ওই নবী 3 দিন আগে মদিনায় এসেছে। আর এত অত্যাচার সহ্য করছে নবীর সঙ্গে দেখা করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 দিন আগে নবী মদিনায় এসেছে।
আমি ওই মদিনার রসুলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এবার হুবহাব ওই লোকটির মুখের দিকে তাকায়ে বলতেছে, ও মুরব্বী, ও মুরব্বী, ও মুরব্বী, আপনি কি নবীকে নিজের চোখে দেখেছেন? কয়, হ্যাঁ দেখেছি। আপনার চোখটা কত ভালো, আপনার চোখটা কত উত্তম, আপনি কি আমাকে নবীর দরবার পর্যন্ত নিয়ে যেতে পারবেন? এবার আম্মার ইবনে সালে বলতেছে, রে যুবক, আমার সঙ্গে আয়, আমি নবীর দরবারে চলে যাচ্ছি। এবার আম্মার ইবনে সালে আগে চলতে শুরু করলেন। বালক হুবাব হাত কড়া পরানো, পায়ে বেড়ি এখনো খুলে যায় নাই, কোমরে দড়ি পরা, আস্তে আস্তে করে নবীর দিকে যাচ্ছিলেন। এবার হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবী তখন অপেক্ষা করতেছিলেন। আল্লাহর নবী অন্ধকারের ভিতরে আজান ওক্ত হয়ে গেছে, নামাজ পড়তে আসবে। নবীজি অন্ধকারের ভিতর থেকে যখন বাহির হলেন, হুবহাব লক্ষ্য করলেন নবীর চেহারাটা চাঁদের চাইতে আরো বেশি উজ্জ্বল। পানি পড়তেছে নাকি? নবীর চেহারাটা চাঁদের চাইতে আরো উজ্জ্বল। এবার নবী বেরিয়েই হুবহাবকে ডেকে বলতেছে, বলো বাবা হুবহাব, তুমি কেমন আছো? হুবহাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো আমি কোনোদিন আপনারে দেখি নাই, আপনি আমারে দেখেন নাই, আপনি কি করে জানলেন আমি হুবহাব? নবীজি বলতেছে, বালক রে, যেদিন তুমি কৌটার থেকে ছোট্ট নাম খচিত কাগজখানা বের করে কালেমা পড়েছিলে, সেদিন থেকে আল্লাহ রব্বুল আলামিন ভিডিওর মাধ্যমে আমাকে দেখায় তুমি কোন জায়গায় অপমানিত হচ্ছ, কোন জায়গায় শাস্তিতে আছো। আমি প্রতিদিন নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ হুবহাবকে আমার সঙ্গে না দেখাইয়ে মৃত্যু দিও না। আল্লাহ নবী হুবহাবকে ডাকলেন, পাশে বসালেন, আর বান্দলের গায়ে, বাদনের গায়ে হাত দিলেন, হাত কড়া পায়ে বেড়িতে সোয়া লাগালেন, হাত কড়া পায়ে বেড়ি খুলে গেল। নবী হুবহাবকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। ও আমার সাথীরা, ও আমার শেরপুরের মুসলমানেরা, তুমি আর আমি দিন কায়েমের পক্ষে আন্দোলন করতে করতে যদি বিপদে পড়ি অথবা যদি মারা যায়, আল্লাহর কসম, রসুল তোমার আর আমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করবে। ছোট্ট একটা কথা আমার শেষ হয়ে গেছে, আব্দুল কাদের মোল্লার কথাটাই বলে শেষ করে। আব্দুল কাদের মোল্লার ফাঁসি, উনি উজু করে ভালো জামা পরে যখন ফাঁসির জন্য যাচ্ছিলেন, কারারক্ষীরা পিছনে হাঁটতে পারতেছিলেন না। কারারক্ষীরা বলতেছিলেন, স্যার একটু আস্তে আস্তে যান, আমরা তো হাঁটতে পারি না, আপনি খাটো মানুষ, এত দূরে হাঁটেন কেন, জোরে হাঁটেন কেন? আব্দুল কাদের মোল্লা সামনের দিক তাকাইয়ে বলতেছে, ও কারারক্ষী ভাইরা, আমি আমার স্পষ্ট অন্তর দিয়ে দেখতেছি আমার নবী জান্নাতে আমার দিকে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, আর আমাকে বলতেছে, কাদের রে তাড়াতাড়ি আয়, আমি নবী তোর জন্য জান্নাতে অপেক্ষা করতেছি। ও আমার কারারক্ষী ভাইরা, তোমরা কি নাকে গন্ধ শুকতে পাও না? আমি আমার নাকে একটা আতর গোলাপের গন্ধ পাচ্ছি, আমি বুঝতেছি এই গন্ধটা মনে হয় জান্নাতি আতর গোলাপের গন্ধ। ও আমার জাতি, দিন কায়েমের জন্য যদি কেউ জীবন দেয়, তার মৃত্যুটা এরকম আনন্দদায়ক হয়। সুতরাং আজকের শেষ নসিহত হলো, যতদিন বেঁচে আছি দিনের পক্ষে থাকবো, নামাজি লোকদের সঙ্গে থাকবো, দিন কি বলে রুকুকারীদের সঙ্গে থাকবো, হিজবুল্লাহ আল্লাহ দলের সঙ্গে থাকবো। আপনার মৃত্যুর পরে আমরা দোয়া করব, আপনি হবেন জান্নাতের মেহমান। এই জন্য হাজার হাজার লোক, হাজার হাজার নারী পুরুষ আজকের এই মাহফিল থেকে বায়াত নিলাম, যতদিন বেঁচে আছি কোরআন কায়েমের পক্ষেই থাকবো। সবাই মিলে বলেন ইনশা, ইনশা, ইনশা। আল্লাহ এই নিয়তের পরে আমাদের টিকে থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। শেষ মোনাজাত না করে